গল্পটি আরো ভালো অনুভব করতে হেডফোন ব্যবহার করুন। এখন তোমরা শুনছ ভয়ঙ্কর ভ্রমণ, যা দেখে নয়, শুনে অনুভব করো। শীতকাল, রাত অনেকটা গভীর। গ্রামের ধানের গোলার পাশে আমরা কয়েকজন মাদুর পেতে বসেছিলাম। চারপাশে কুয়াশা, ঠান্ডা এমন যে নিঃশ্বাস বেরোলে ধোঁয়া হয়। আরে সবাই চুপ কেন? চল ভয়ানক গল্প বলি। এই শীতের রাতে না শুনলে না আসল মজাটা নেই। না ভাই, ভয়ানক হলে বলো না, আজ না হলে বাড়ি যেতে পারবো না। ঠিক আছে, তাহলে তো আজ কিছু ভয়ানক গল্প দিয়েই শুরু করতে হবে রে। এমন সময় আমাদের মধ্যে একজন বৃদ্ধ কালীচরণ কাকা, তিনি হঠাৎ কাশতে কাশতে বললেন, তোমরা ভয়ানক গল্প শুনতে চাও? শুনবে আমার সাথে ঘটে যাওয়া সেই রাতের ঘটনা? বিকাশ বলে উঠল, হ্যাঁ কাকা, বলুন, আমরা শুনতে চাই। তাহলে শোনো। প্রায় 40 বছর আগে হবে। নওগাঁ থানার বড়বিল গ্রামে থাকতাম আমি। এমনই শীতকাল, সারা রাত কুয়াশায় জমে গেছে। সেই রাতে আমি আর রমেশ মাছ ধরতে গিয়েছিলাম বুড়ি গঙ্গার ধারে। আর তারপরেই ঘটে গেল সেই অলৌকিক ঘটনা। মাছ তো ধরা হলোই না, অনেক রাত হয়ে গেল। তারপর আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ রমেশের চোখে পড়ল মাঠের মধ্যে একজন বুড়ো দাঁড়িয়ে, লাঠি হাতে, মাথায় জট চুল, মুখে এক মুখ দাড়ি, আর গলায় রুদ্রাক্ষের মালা। চাঁদের আলোয় তার মুখ দেখে গা শিউরে উঠল। কে কে ওখানে? এই শীতের রাতে এখানে দাঁড়িয়ে আছে কেন? আমাকে আমাকে নদীর ঘাট পর্যন্ত নিয়ে চলো বাবা। আমি বললাম, রাত হয়েছে, আমরা বাড়ি যাব না। কিন্তু বুড়ো গলা নামিয়ে বলল, যদি না নিয়ে যাও আমার মুক্তি হবে না বাবা। কেন মুক্তি হবে না মানে? কে 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 তুমি? আর এই শীতের রাতে এই ঠান্ডায় একা একা দাঁড়িয়ে কি করছো? পাপ করেছি, শাস্তি ভোগ করছি। শুধু তোমাদের হাত ধরে নদীর ঘাটে যেতে পারলেই আমার মুক্তি হবে। কালীচরণ, পাপ মুক্তি এসব কি বলছে? আমার তো পুরো শরীর ভয় ঠান্ডা হয়ে এলো। কোনো অশুভ আত্মা নয় তো? চুপ কর, কিছুই হবে না। বুড়ো তার হাত বাড়ালো। তারপর যেই আমি তার হাতটা ধরলাম, তখনই অনুভব করলাম ওর হাতটা ঠান্ডা, ভারী যেন পাথর। কুয়াশা কেটে এগিয়ে চলেছি। চারপাশে নিস্তব্ধতা, শুধু আমাদের নিঃশ্বাস। তারপর এই বুড়োকে আমরা নদীর পাড়ে পৌঁছে দিলাম। তারপরেই ঘটে গেল সেই অলৌকিক ঘটনা। এবার এবার আমাকে ছেড়ে দাও বাবা, তোমরা অনেক উপকার করলে। আমরা হাত ছেড়ে দিলাম। দেখলাম বুড়ো আমাদের দিকে তাকিয়ে নদীর দিকে পা বাড়ালো, আর আস্তে আস্তে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। আর একটা ঠান্ডা বাতাস কাঁপুনি দিয়ে আমাদের গায়ের ওপর দিয়ে বয়ে গেল। ভোরে যখন গ্রামে ফিরি, শুনি সেই রাতেই গ্রামের সন্ন্যাসী আত্মহত্যা করে মারা গেছেন। সবাই বলতো উনি জীবনে অনেক পাপ করেছিলেন, তাই হয়তো ওর আত্মা এখানেই ঘুরে বেড়াচ্ছে। আমরা যে তাকে নদীর ঘাটে নামিয়ে দিলাম, হয়তো এটাই ছিল তার শেষ চাওয়া। আরে কাকা, এ তো একেবারে সত্যিই ভয়ঙ্কর দৃশ্য ছিল। হ্যাঁ, শীতের
শীতের রাতে এমন অনেক অদ্ভুত জিনিস দেখা যায় বাবা, সব ব্যাখ্যা করা যায় না। ঘরটায় নীরবতা নেমে এলো। আগুনের আলোর ছায়া আমাদের মুখে এসে পড়েছে। বাইরে শীতের বাতাসে ঝিঁঝি পোকা ডাকছে, আর তার সাথে শোনা যাচ্ছে শিয়ালের ডাক। আমরা ঠান্ডায় গা গুটিয়ে বসলাম। মনে হলো অন্ধকারের ভেতর কে যেন দাঁড়িয়ে আমাদের দেখছে। তো শ্রোতা বন্ধুরা, আজকের গল্প এইখান অবধি ছিল। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই রকমই রোমাঞ্চকর ভৌতিক গল্প তোমাদের কাছে আনতে থাকবো।